তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছি। এই প্রস্তুতি বিভাগের পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী। আজ থাকছে মাধ্যমিকের ইতিহাসের প্রথম পর্বের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া, এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। এই পর্বে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত 4 ও 8 নম্বরের সম্ভাব্য প্রশ্নাবলী আজ তুলে ধরা হবে। নম্বর বিভাজনের তালিকাটি একটু দেখে নাও, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন লিখতে হয়। প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত 4 এবং 8 নম্বরের প্রশ্নাবলী আজ তোমাদের সামনে তুলে ধরা হলো। প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা করবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী? টিকা লেখো, নারী ইতিহাস। পরের প্রশ্ন, 70 বৎসর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়? পরের প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখে যাবে: 1. বামাবোধিনী পত্রিকার তাৎপর্য। 2. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? প্রশ্ন 3. প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব, এটি খুব ভালো করে করবে তোমরা। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান কী ছিল? প্রশ্ন 5. চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তারপরে দেখো, উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান কী ছিল? তারপরে রয়েছে বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ অথবা স্বামীজির নববেদান্তবাদ এর স্বরূপ ব্যাখ্যা করো। তারপরে রয়েছে ব্রাহ্ম সমাজ সম্পর্কে টিকা, এটি তোমরা খুব ভালো করে করবে। তারপরে রয়েছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রয়েছে নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? পরের প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর ভূমিকা কী ছিল? পরের প্রশ্নটি কারাকারে করবে উডের নির্দেশনামা, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উডের ডেসপ্যাচকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ কী ছিল? পরের প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা কী ছিল? পরীক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং বারবার প্র্যাকটিস করো। তোমার প্রস্তুতি একমাত্র তোমাকেই তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে। তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখে যাবে সেগুলি একটু দেখে নাও। কোল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। পরের প্রশ্ন, টিকা আকারে পড়তে পারে ওয়াহাবি আন্দোলন অথবা তরিকা ই মোহাম্মদিয়া। তারপরে দেখো চুয়ার বিদ্রোহের কারণ ও গুরুত্ব, খুব ভালো করে করবে এগুলো। তারপরে রয়েছে ফরাজি আন্দোলন অথবা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? 4 নম্বর অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব অথবা নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে? পরের প্রশ্ন, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য কী ছিল? প্রশ্ন 3, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এটি খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 4 নম্বরে দেখো, টিকা আকারে ভারত মাতার চিত্র দিতে পারে অথবা দিতে পারে ভারত মাতা চিত্রের মূল বক্তব্য কী ছিল? প্রশ্ন 5, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এভাবে প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় কি? প্রশ্ন 7, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? খুব ভালো করে করবে। তারপরে দেখো, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে
সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা কী ছিল? এটি খুব ভালো করে করবে। তারপর দেখো টিকা আকারে যেগুলো করবে, জমিদার সভা আর ইন্ডিয়ান লীগ, এগুলি তোমরা করে যাবে। তারপর দেখো শেষ প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও। মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।